আসসালামু আলাইকুম মাই ডিয়ার অডিয়েন্স। আজকে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য আমরা যে লাল শাকের বীজ বপন করছি এখানে। আপনারা হয়তো অনেকে জানেন, গত কয়েকদিন আগে এগুলো আমরা রোপণ করছিলাম। আজকে অনেক বড় হয়ে গেছি ধরতে গেলে, ঠিক আছে, কয়েকদিনের মাথায় মাত্র। তো আমি আপনাদেরকে আগে একটু দেখাই, তারপরে সম্পর্কে কিছু কথা বলবো। মাশাআল্লাহ, আসলে আল্লাহ তাআলা চাইলে কি না পারেন। আমি একটু আপনাদেরকে সম্পূর্ণ দেখাই। এই যে দর্শক, একটা বিষয় চিন্তা করে দেখেন তো, এই যে লাল শাকের বীজগুলো এখানে আমরা রোপণ করছি, ছোট্ট একটা জায়গা, এখানে কিছু না কিছু লাভ অবশ্যই হবে, ইনশাল্লাহ হবে। কেননা আমি এখানে মাত্র 20-30 টাকা কষ্ট করছি। এগুলোর জন্য আলাদাভাবে আমার সময় দিতে হয় না, কষ্ট করতে হয় না। জাস্ট সকালে একটু আসলাম, ভালো লাগে এই জন্য, সন্ধ্যা একটু আসলাম, দেখতে আসলাম, কোনো কিছু করতে হয় নাই, একটু একটু পানি দিলাম। তো আমি 20-30 টাকা খরচ করে এখানে যদি আমি আর কয়েকদিন ওয়েট করি, অনেক টাকার শাক হতে পারে ইনশাল্লাহ। তো দেখেন তো, আমি যে এখানে শাক বীজ রোপণ করছি, তো সেখানে অনেক টাকা লাভ হচ্ছে। যদি আরেকটু আমি বড় নিতাম জায়গাটা, তার মানে আরেকটু বেশি লাভ হতো। যদি আরেকটু বড় নিতাম, আরও লাভ হতো। তার মানে কি বোঝা যাচ্ছে, আমরা শুধু শুধু বসে না থেকে যে কোনো সময়ে, যে কোনো সিজনে আমরা এরকম শাক বলেন, দান বলেন, যে কোনো কিছু করতে পারি। যত বেশি করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি চান, তত বেশি আল্লাহ তাআলা আপনাদেরকে লাভবান করবেন। ওই যে পবিত্র কোরআনের আয়াত আছে না, কুন ফায়াকুন। আল্লাহ তাআলা শুধু বলেন হও, ফায়াকুন, অতঃপর হয়েই যায়। আমি এইটা বলতে চাচ্ছি, আপনার পরিশ্রম, আপনার কষ্ট, আপনার চেষ্টা, আপনার ধৈর্য, তাওয়াক্কাল তো আলাল্লাহ, আল্লাহ ভরসা, মানুষের দোয়া, এগুলো যদি আপনার উপর থাকে, যে কোনো কাজে আপনি সাকসেস হবেন ইনশাআল্লাহ। সো বাড়িতে বসে না থেকে, শুধু শুধু সময় লস না করে, সময়গুলো অপচয় না করে যে কোনো কিছু করুন। শুধু শাক করতে হবে বিষয়টা এমন না, অনেক কাজ আছে পৃথিবীতে। যে কোনো একটা কাজ আপনি করুন, যে কোনো কাজ করুন। এই কাজটা, নির্দিষ্ট কাজটা করার পর যদি আপনার সময় থাকে, আপনার হাতে যদি সময় থাকে, আপনি আরও অনেক কিছু করতে পারবেন দেখতেছেন। তাহলে আপনি সে সময়গুলোকে কাজে লাগান ইনশাল্লাহ। আপনার সে চেষ্টা, আপনার সে পরিশ্রম কখনো বিতা যাবে না। একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে প্রত্যেক মানুষ যদি সেলফিশ হয়, স্বার্থপর হয়, একটা জিনিস কখনো স্বার্থপর হয় না। সেটা কি জানেন? আপনার চেষ্টা। সেটা কি জানেন? আপনার পরিশ্রম। এই জন্য চেষ্টা, পরিশ্রম এগুলোর কোনো বিকল্প নাই। হ্যাঁ, সাথে সাথে আল্লাহ তাআলার উপর ভরসা রাখবেন, তাওয়াক্কাল তো আলাল্লাহ রাখবেন।